আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনারা যে দৃশ্যগুলো দেখতেছেন এই দৃশ্যের তারিখ 2024 27 মে, রোজ সোমবার এবং মঙ্গলবার। আসলে এই দিনটি 2024 সালের একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে সকলের কাছে। আসলে ঘূর্ণিঝড় রেহাল আমাদের ভোলার নদী অঞ্চলের মানুষের অবস্থা করে দিল বেহাল। আসলে আমরা হয়তো ভাবি এটি প্রাকৃতিক দুর্যোগ, সত্যি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এটা আসলে আমাদের হাতের কামাই। যেমন আমরা কর্ম করলাম তেমনি ফল উপভোগ করলাম। আমাদের চরসময়া ইউনিয়নের ভিতরে যেই নদী আছে এটারে বলে তেঁতুলিয়া নদী, অনেকে অন্যান্য নদী নাম হিসাবে উপস্থাপন করে। এটা হলো বেদুরিয়া ইউনিয়নের 11 তারিখ। এই জায়গায় ঘটলো এক ভয়াবহ ঘটনা। বাতাসের তীব্র হাওয়াতে, অনেক দমকা হাওয়াতে গাছের ঢাল ভেঙে পড়ল এই ছোট্ট বালকের মাথার উপরে পড়ল। সাইড একটা ঢাল তার পিঠের মাঝখানে ভিতরে ঢুকে গেল। খুব ভয়াবহ অবস্থা। তারপরে আমরা তাকে হেল্প করার চেষ্টা করলাম, একটি বাইকে উঠিয়ে দিলাম। তো তারপরে আমি 11 তারিখ দিয়ে কলেজ স্টারের এদিক দিয়ে যাইতেছি আর দেখতেছি যে যেই রোডটা আছে ওই রোডের নদীর যেই ঢেউ, সেই ঢেউ দিয়ে সব ভেঙ্গে নদীর ভিতরে পড়ে গেল। এটা হলো শেরে বাংলা বাজারের সাইড। আসলে চরসময়া ইউনিয়ন পুরোটাই আমি ঘুরে দেখলাম। অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যাদের নদীর সাইডে যেই সব মাছের খামারগুলো রয়েছে সব নদীর পানিতে ঢেউয়ে সব ভেঙে গেল। গাছপালা, অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। তাই জন্য বলি এই তারিখটি 2024 মে, রোজ সোম মঙ্গলবার, এই 2 দিনে ঘটে যাওয়া যেই দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। এবং আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি আপনি কমেন্টে জানাতে পারেন। আমার সবচেয়ে একটি বিষয় ভালো লাগলো, এই মাঝিবাড়ির সামনে গাছ পড়ার কিছুক্ষণের ভিতরেই ফায়ার সার্ভিসের কর্মীরা তাড়াতাড়ি এসে গাছটাকে কেটে রাস্তাকে ফাঁকা করে দিল। অনেক ভালো লাগলো। আসলে এই তাদেরকে আমি স্যালুট জানাই। আসলে এই কাজগুলো শুধু ফায়ার সার্ভিসের না, এগুলো আমার চোখের সামনে ঘটবে, আমি হেল্প করব, এটাই বাস্তব। আমি হেল্প করব, আবার আমাকে আরেকজন হেল্প করবে। তো ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আবার সামনের আমাদের চরসময়া ইউনিয়নের এবং অন্যান্য ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ঠিকমতো নামাজ পড়বেন।